আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও পাহাড়তলী আব্দুল আলীনগর কেন্দ্র কমিটির গঠন। বিএনপির মনোনীত প্রার্থী লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীর ধানের শীষ মার্কার পক্ষে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ এশা চট্টগ্রাম নগরীর পাহাড়তলী জোলাপাড়া দি নিউ 11 ক্লাবে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ সময় 171 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক কাজী আব্দুল মোনায়েম, সদস্য সচিব নাজিম উদ্দিন সোহেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম। আরও উপস্থিত ছিলেন খোকন, মোহাম্মদ ইউসুফ, জামাল মিয়া, আক্তার মিয়া, মঞ্জুর মোর্শেদ, মোহাম্মদ সেলিম, এস.এম. জিয়াউল হুদা, শাহরিয়ার জিয়া, আবুল কালাম, নুরুল ওসমান, এটিএম জহিরুল আলম। অনুষ্ঠান সভাপতিত্ব করেন মমতাজ মিয়া। সঞ্চালনায় ছিলেন আব্দুর রব বিজয় সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বক্তারা এ সময় বলেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয় করতে হবে। ধানের শীষ জয় হলে বাংলাদেশ জিতবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। জামাত অনেক অগ্রসর হয়ে গেছে, ডোর টু ডোর এনে যাচ্ছে, আমরা কিন্তু পিছিয়ে আছি। এটা আমরা আমলে নিতে হবে। প্রত্যেকে অনেক ভালো ভালো বক্তব্য রেখেছেন। ইউসুফ ভাইও বলেছে সুন্দর বক্তব্য, সেলিম ভাই বলেছে, কালাম ভাইও অনেক সুন্দর বক্তব্য রেখেছেন। তো সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ। এজেন্ডার যে বিষয়গুলো থেকে আপনারা শুনেছেন, এর মধ্যে যে আজকে আমাদের কান্ডারি ছিল না, মাঝি ছিল না, সেটা অনেকেই বলে, আমরাও হ্যাঁ এটা স্বীকার করি। কারণ খালেদা জিয়া অসুস্থ হওয়ার পরে বাংলাদেশ জাতীয়বাদী দলের হাল ধরার মতো কোনো গার্ডিয়ান ছিল না। আজকে ওনার যোগ্যোত্তরসূরি জিয়া রহমান খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান জননেতা তারেক রহমান সাহেব দীর্ঘ 17 বছর পর বাংলার মাটিতে এসে যিনি যে এখানে যাচ্ছেন, যে বক্তব্য তিনি দিচ্ছেন, এই গঠনমূলক বক্তব্যের কারণে, এই সংক্ষিপ্ত বক্তব্যের কারণে বাংলাদেশের মানুষের কাছে উনি একজন অবিসংবাদিত নেতা হিসাবে এবং উনি একজন বিচক্ষণ নেতা হিসাবে পরিগণিত হয়েছেন ইতিমধ্যেই। করা যায় এবং খুব সেটার দিকে সবাই খেয়াল রাখবেন। আর আমার একটা কথা খুব মনে পড়ছে, এখন আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব এসে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। আমি একই সুরে বলতে চাই উই হ্যাভ এ প্ল্যান। কিন্তু আমরা দিন যত যাবে প্ল্যানগুলো আমরা আস্তে আস্তে মাথা থেকে বের করবো। সবচেয়ে বড় কথা হচ্ছে ভেদাভেদ ভুলে গিয়ে এবং কোনো ধরনের ফ্যাসিজম করা যাবে না। কোনো ধরনের মানুষকে কষ্ট না দিয়ে, আঘাত না দিয়ে কিভাবে টেকনিক্যালি করতে হবে। কারণ মানুষের হৃদয় যখন তুমি ঢুকে যাবে তখন তোমাকে অটোমেটিকলি ভোট দেবে। তুমি মিসবিহেভ করবা, তোমার সাথে মিসবিহেভ করবে, এটা সিস্টেম। সুতরাং মিসবিহেভ করা যাবে না। মেইন কথা হচ্ছে ওই ওসমানও বলেছিল যে আমাদের মহিলার ভোটাররা ইনশাল্লাহ ইস ট্রু। তো পুরুষকে ওই যে জামাত অলরেডি নেমে গেছে কিন্তু বহু আগে থেকে। আর ওদের প্ল্যান আমরা মানে কি বলবো, ওদের মানে দে হ্যাভ মানে আন্দাজ করতে পারবো না। আবেদন থাকবে, এটা নির্বাচন কিন্তু খুব কঠোর। জামাতরা খুব কঠোর। জামাতরা এই পর্যন্ত কয়েকবার আমাদের এলাকায় আসে গেছে, কিন্তু আমরা একবারও মানুষের কাছে যাইতে পারি নাই। তো সেই জন্য বলতেছি, আমরা সবাই একটু কষ্ট করে এই 20 দিন পর্যন্ত একটু কষ্ট করতে হবে। সবাই সবার কাছে যাইতে হবে, সবাইকে বলতে হবে, মহিলাদেরকে নিয়ে কেন্দ্রে নিয়ে যাইতে হবে ভোট দেওয়ার জন্য। মহিলারা কিন্তু জামাতকে ভোট দিবে না, এটা সবাই আছে। আর আমরা মহিলা কিছু কালেকশন করে গণসংযোগ করাতে হবে, এই হলো আমার দিক নির্দেশনা। আমাদের আব্দুল আলী নগরের যারা আমাদের বিএনপি যারা বিএনপি আছেন, আমি সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আপনারা আমাদের সাড়া দিয়েছেন। আর একটা কথা বিশেষভাবে বলি, এই কমিটি যেটা হয়েছে, এই কমিটির মধ্যে আমরা সবাইকে ইনক্লুড করছি, কিন্তু সবাইকে আমরা ইয়েতে রাখতে পারি নাই, এই আহ্বায়ক কমিটিতে রাখতে পারি, কিন্তু সদস্য আছে 171 জন। বিশেষ কথা হলো আমরা সবাই মিলেমিশে হিংসা, বিদ্বেষ, ঘৃণা পরস্পর আমরা থাকতে পারি, আমাদের আছে, এটা হয় মানুষের মধ্যে, এগুলো আমরা ভুলে যাব। মজলুম জননেতা লায়ন আসলাম চৌধুরী 8টা বছর কারাগারে ছিলেন, ও এই রাজনীতির জন্য, এই বিএনপির জন্য। তো ওই আসনের আমরা 9, 10 এই 2টা আসনে আমরা
আসলাম চৌধুরী আসলে পড়ছে আমাদের ইয়েটা হয়েছে। সুতরাং আপনারা দয়া করে লায়ন আসলাম চৌধুরীকে বিপুল ভোটে জয় করবেন এবং যার যার অবস্থান থেকে আমি মনে করি আমাদের খুকন আছে, ধরেন হে একজন হইলে 10 জন হবে, এরকম 10 জন করে টানলে আল্লাহ দিলে আমাদের যে ভোটগুলি আছে ইনশাল্লাহ, আমি একটা উদাহরণ দেখালাম, ইনশাল্লাহ আমাদের ভোট আমরা পরিপূর্ণ পাবো। আপনারা মনোযোগ সহকারে অন্তর দিয়া আসলাম চৌধুরীকে জয়যুক্ত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান চট্টগ্রাম আগমন উপলক্ষে এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আমাদের 4 আসনের সর্বস্তরের জনগণের মনোনীত প্রার্থী লায়ন আসলাম চৌধুরীর পক্ষে আজকে আমাদের এই আব্দুল আলী নগর কেন্দ্র আলোচনা সভার উপস্থিত আমার শ্রদ্ধেয় মুরব্বীগণ এবং মঞ্চ উপবিষ্ট আমার সকল সহযোদ্ধা, ছোট বড় সহযোদ্ধা বা সহবাকাঙ্ক্ষী প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমত যেটা তারেক রহমানের 25 জানুয়ারি আগমন উপলক্ষে পোলো গ্রাউন্ড যাওয়ার বিষয়টা হচ্ছে যে এখানে আসলে যুবদল, ছাত্রদল, বিএনপি, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন। আমি যেটা মনে করি, আমরা তো যুবদল করি মহানগর, আমরা মহানগর কেন্দ্রিক ভাবে যাব। যারা ছাত্রদল করেন তারা ছাত্রদল কেন্দ্রিক যাবে, আর যারা স্বেচ্ছাসেবক দল করেন স্বেচ্ছাসেবক দল হিসেবে যাবেন।